ওকে, আপনারা প্রবলেম সেট নতুনটা পাইছেন? ডিসকর্ডে দিয়েছে যে, হ্যাঁ হ্যাঁ, প্রবলেম সেট 1। কি অন হচ্ছে? হইতেছে মনে হয়। ওকে, আজকে আসতেছে পুরোটা। আচ্ছা, আজকে আচ্ছা এই পর্যন্ত কি দেখলাম? এই পর্যন্ত হলো আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন দেখছি, অর্থাৎ আপনাদের জেনারেল একটা ফাংশন দেওয়া আছে, একটা অ্যাজাম্পশন করছি যে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা টুয়াইস ডিফারেন্সিয়েবল। তো টুয়াইস ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়া থাকলে ওইটার ধরেন ম্যাক্সিমাম মিনিমা কেমনে বাইর করবেন, ফার্স্ট অর্ডার অপটিমালিটি কন্ডিশন, সেকেন্ড অর্ডার অপটিমালিটি কন্ডিশন, এগুলো দেখলাম। দেখার পরে তারপরে কি দেখলাম, তারপরে একটা স্পেশাল কেস দেখছি, সেটা হলো কোয়াড্রেটিক ফর্ম। ঠিক আছে, যে কোয়াড্রেটিক ফর্মের অপটিমাইজেশন কেমনে করে। আচ্ছা, তারপর দেখলাম হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যে অনেক সময় আমাদের যেই ফার্স্ট অর্ডার অপটিমালিটি কন্ডিশন যে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 0 এটা এক্স্যাক্টলি সলভ করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যালি সলভ কেমনে করি, ওইটা একটা প্রসিজার হইলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ঠিক আছে, এইটুকু পর্যন্ত দেখলাম। এইটুকু পর্যন্ত হইল আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন। আনকনস্ট্রেইনড অপটিমাইজেশনের অর্থ হলো যে আপনাকে এমন একটা ডোমেইনের উপর অপটিমাইজ করা লাগবে যে ডোমেইনের উপর কোনো কনস্ট্রেইন্ট নাই। ইন সাম সেন্স দ্য ডোমেইন বিলংস টু অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমরা কনভেক্স অপটিমাইজেশনে যাব। তো
আমি এইটা স্টিফেন বয়েডের যে স্লাইড আছে ওইখান থেকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তো কনভেক্স অপটিমাইজেশন শুরু করার আগে আমাদের অনেক কিছু ডেফিনিশন শেখা লাগবে, যে কনভেক্স সেট বলতে কী বোঝায়, কনভেক্স ফাংশন বলতে কী বোঝায়, এটসেট্রা এটসেট্রা। তো আজকের ক্লাস বেসিক্যালি ডেফিনিশনের ক্লাস। ওকে, তো আজকের ক্লাসে আমরা আসলে অপটিমাইজেশন শিখবো না, তবে অপটিমাইজেশন মানে কনভেক্স অপটিমাইজেশন করার জন্য যেই জিনিসপত্রগুলো আমাদের জানা দরকার ওইগুলো শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। ওকে, ইন্ট্রোডাকশন। ওপস, দাঁড়ান। ঠিক আছে, ওকে, কনভেক্স সেট। আচ্ছা, দিস ইজ অলসো নিউ ফর্মে। আমি সাধারণত স্লাইড দেখে পড়াই না, তবে যেহেতু বয়েডের স্লাইড প্রিপেয়ার করা আছে ভাবলাম ট্রাই করে দেখি। আচ্ছা, সাম স্ট্যান্ডার্ড কনভেক্স সেটস। ওকে, তো হ্যাঁ হ্যাঁ, এইটাই বলবো, দাঁড়ান। ওকে, আচ্ছা, তো একটা কনভেক্স সেটের এক্সাম্পল হইল, ধরেন আমার কাছে দুইটা পয়েন্ট আছে x1 আর x2, দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টিং যে স্ট্রেট লাইন সেইটা একটা কনভেক্স সেটের ডেফিনিশন হইতে পারে, সরি সেইটা একটা কনভেক্স সেটের এক্সাম্পল হইতে পারে। আর যেই লাইন সেগমেন্টটা সেইটা একটা কনভেক্স সেট, আর যেই লাইনটাও একটা কনভেক্স সেট, আর যে কমপ্লিট লাইন যেইটা সেইটাকে আমরা বলি হইল একটা অ্যাফাইন সেট, ঠিক আছে? তো আচ্ছা, তো আমার কাছে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, আচ্ছা এখানে তো রিয়েল নাম্বারের জন্য বলছে, ধরলাম আমার মাল্টি ডাইমেনশনাল সাম। আচ্ছা, এই নোটেশনটার মানে কি জানেন? r টু দি পাওয়ার n, মানে nটা রিয়েল নাম্বার, এ ভেক্টর অফ মানে দ্য সেট অফ অল n টিউপলস অফ রিয়েল নাম্বারস। ওকে, এইটা হইল দ্য সেট অফ অল n tuples of real numbers. ওকে, তো ধরলাম আমার এই Rn এই সেটে দুইটা পয়েন্ট আছে x1 আর x2। ওকে, তো এই দুইটা পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? আচ্ছা, ছবি আঁকি। ধরলাম এটা হইল x1 আর এটা হইল x2। আমি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন চাচ্ছি। আচ্ছা, স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে কি বোঝায়? স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে বোঝায় যে একটা ইকুয়েশন থাকবে যেখানে আমি হয়তো কোনো প্যারামিটার ইনপুট দিলে এই স্ট্রেট লাইনের উপর বিভিন্ন পয়েন্ট আমাকে আউটপুট দেবে। ওকে, তো জানেন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি? আচ্ছা, এটা তো প্রথমত 2 ডাইমেনশনে। আচ্ছা, মাল্টি ডাইমেনশন হলে হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড ওয়েতে যে এই ইকুয়েশনটা যেভাবে লেখে সেইটা হলো, আচ্ছা এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হইল x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2, যে কোনোটাই ধরতে পারেন। এটা হইলো এই ভেক্টরটা, ঠিক আছে? আর এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হইলো ধরেন x2, ঠিক আছে? তাহলে এই স্ট্রেট লাইন বরাবর সব পয়েন্টের ইকুয়েশন এরকম না, x2 প্লাস সাম স্কেলার, আমি সেটা এটা টি লিখলাম, x2 মাইনাস x1। ডাজ দিস মেক সেন্স? মানে এই ইকুয়েশনটা কি বলে যে আমি x2 যাব, তারপর এই বরাবর টি টাইমস ডিস্টেন্স যেটা সেটাই বরাবর যাব। তো টি এর ভ্যালু নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে উল্টা দিকে যাব,
তাইলে এখানে টি এর এই ইকুয়েশনে টি এর বিভিন্ন ভ্যালু বসালে আমি যে এই স্ট্রেট লাইনের উপরই বিভিন্ন পয়েন্ট পাবো, এটা কি বুঝতে পারতেছেন? ওকে, হ্যাঁ 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 রাইট। তো এইটাকে একটু সুন্দর করে লিখি, দেখেন এই ইকুয়েশনটাকে এমন লেখা যায় টি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাকে লেখা যায় টি হলো যে কোনো রিয়েল নাম্বার, মানে টি হলো আমি x2 থেকে মানে এই ভেক্টরের কত গুণ যাব। যদি t ইকুয়াল টু 1 বসাই, t ইকুয়াল টু 1 বসাইলে হইল আচ্ছা x2, সরি এই তো গ্যাঞ্জাম করে ফেলছি। আচ্ছা এই ভেক্টরটা, আচ্ছা গ্যাঞ্জাম করি নাই, যে কোনো একটাই দেওয়া যায়, মানে এই ভেক্টরটা আসলে x1 মাইনাস x2। না টি কনস্ট্যান্ট না। আচ্ছা টি কনস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছেন, মানে টি এর ভ্যালু তো, আচ্ছা এইখানে টিটা ঢাল না, হ্যাঁ টিটা এখানে প্যারামিটার, মানে ধরেন y ইকুয়াল টু mx প্লাস সিতে আমার কাইন্ড অফ এই ভ্যারিয়েবলটা হইল এই ভ্যারিয়েবলটা, সিটা হইল এই যে কনস্ট্যান্ট যেটা সেইটা, আর ঢালটা হইল টেকনিক্যালি এইটা, এর একটা মাল্টি ডাইমেনশনাল ঢাল, মাল্টি ডাইমেনশনাল স্লোপ। আমরা আপাতত কমপ্লেক্স নাম্বারে যাচ্ছি না, ইন জেনারেল কমপ্লেক্স ফিল্ডের ভেক্টর স্পেস নিয়েও কাজ করা যায়, আমরা রিয়েল ভেক্টর স্পেসে আসি। ওকে আচ্ছা এইখানে এটা একটু x1 মাইনাস x2 হবে, কারণ আমি যদি এখান থেকে এই দিকে যাচ্ছি তাইলে আমার যে ভেক্টরটা লেখার নিয়ম হইল ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটা কি জানেন? মানে আমার যদি এরকম দুইটা পয়েন্ট থাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যে ভেক্টরটা, এইটা লেখার নিয়ম কি, এই পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এই পয়েন্টের পজিশন ভেক্টর, তো এইটা x1 মাইনাস x2 হবে। যদিও অপোজিটটাও লেখা যায়, তো যেহেতু টি পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারবে, অসুবিধা নাই, কিন্তু আচ্ছা মেনটেন করলাম আর কি। তাহলে এইটা x1 মাইনাস x2 হবে। ওকে আচ্ছা, তো এই কোয়েশনটাকে একটু সুন্দর করে এমনি লেখা যায় যে টি x1 প্লাস 1 মাইনাস টি x2, রাইট। তো আমার যদি দুইটা পয়েন্ট থাকে x1 আর x2, আর আমি যদি এরকম একটা ইকুয়েশন লিখি আলফা x1 প্লাস বিটা x2, তারপর একটা কন্ডিশন দিয়ে দেয় আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, তাইলে এই ইকুয়েশনটা হলো x1 আর x2 দিয়ে যেই লাইনটা পাস করে সেই লাইনের ইকুয়েশন হয়ে যায়। এই দুইটা কন্ডিশন আর ইকুয়েশনটা যে একই কথা, এটাকে বুঝতে পারতেছেন? আচ্ছা কি বুঝেন নাই? আচ্ছা এই ইকুয়েশনটাকে তো আমি এমনও লিখতে পারি আলফা x1 প্লাস বিটা x2, তারপরে আলফা আর বিটার উপর একটা কন্ডিশন বসাই দিই। হ্যাঁ দেখেন এইটাকে যদি আলফা বলি আর এটাকে যদি বিটা বলি, তাইলে একটু ফ্যান্সি ওয়েতে লিখছি আর কি, এই ঠিক আছে। আচ্ছা আসতেছে একটু কাশলেই হবে। হ্যাঁ আপনার প্রশ্নটা কি? হ্যাঁ x1 ইকুয়াল টু কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। ওকে তো লাইনের ইকুয়েশন হইল এইটা আর কি লিখছে
থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা টাইমস x2 অ্যাফাইন সেট হইল কন্টেইনস দ্য লাইন থ্রু এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস ইন দ্য সেট। ওকে, আচ্ছা একটা অ্যাফাইন সেটের ডেফিনিশন, আচ্ছা অ্যাফাইন সেটের ডেফিনিশন এটা পরে যাব, এটা একটু স্পেসিফিক করলে তারপরে বোঝা যাবে। ওকে, আচ্ছা এখন টি এর ভ্যালু যদি যে কোনো রিয়েল নাম্বার হয় তাইলে ধরেন আমি এই লাইনের উপর যে কোনো পয়েন্টেই পৌঁছাইতে পারবো, রাইট? কিন্তু টি এর উপর যদি আমি একটা কনস্ট্যান্ট বসাই দেই যে টি এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হইতে পারবে, তাহলে এই লাইনের কতটুক পাবো? 0 থেকে 1 এ কতটুক আসবে? ইয়েস। টি ইকুয়াল টু 0 বসালে এখানে কি পাবো? x2 পাবো, আর টি ইকুয়াল টু 1 বসাইলে x1 পাবো। ওকে, তো তাইলে আমি জাস্ট এই লাইন সেগমেন্ট যেটা সেটা পাবো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো পয়েন্টই পাইতে পারি যদি আমি টিকে 0 থেকে 1 এর মধ্যে রেস্ট্রিক্ট করে দিই। ওকে, আচ্ছা তো এইটা হইল লাইন সেগমেন্টের ডেফিনিশন। আচ্ছা এবার কনভেক্স সেটের ডেফিনিশনে আসি। একটা কনভেক্স সেট হলো, আপনারা আপাতত এই আরএনএ সাবসেট হিসাবেই চিন্তা করতে পারেন, যদি এটা আরএনএ সাবসেট হইতে হবে নেসেসারি না, বাট ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা হইতে পারে। অর্থাৎ আমার যে এই এন ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, এই রিয়েল ভেক্টর স্পেসের মধ্যে আমি একটা সাবসেট নিছি। এই সিম্বলটার মিনিং জানেন? সাবসেট অর ইকুয়াল, মানে সেটা পুরো ভেক্টর স্পেসটাও হইতে পারে, ওইটা একটা সাবসেট হইতে পারে। এই সাবসেটটাকে একটা কনভেক্স সেট বলবো যদি এই সেটের মধ্যে যে কোনো পয়েন্ট নিয়ে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, মানে লাইন সেগমেন্ট আঁকি, ওই লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যেই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, বেসিক্যালি ডেফিনিশন এইটাই। ধরেন এটা একটা সেট, আমি এই সেটের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিলাম, নেওয়ার পরে লাইন সেগমেন্ট আঁকলাম এই দুইটার মধ্যে, এই লাইন সেগমেন্টটা কি সেটের মধ্যে আছে? আছে। ঠিক আছে, তারপরে ধরেন এইটার এইটা নিতে পারি। হ্যাঁ, কনভেক্স ফাংশন না, কনভেক্স সেট। কনভেক্স সেটের ডেফিনিশন হলো আমার একটা সেটকে আমরা কনভেক্স বলবো যদি ওই সেটের যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমি যদি একটা লাইন সেগমেন্ট আঁকি, তাহলে ওই লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যেই থাকবে। ওকে, যেমন এইটা একটা কনভেক্স সেট, আপনি এই সেটের থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি লাইন সেগমেন্ট আঁকেন, লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যে পাবেন। আচ্ছা, এটা হলো ডেফিনিশন যে স্ট্রেট লাইনটা লাইন সেগমেন্টটা সেটের মধ্যে থাকতে হবে। ওকে, তো আমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাইলে দিস বেসিক্যালি সেজ দ্যাট আমার এস এর মধ্যে যদি দুইটা পয়েন্ট থাকে x1, x2, তাইলে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2, যদি x1, x2 বিলংস টু এস হয় তাহলে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 বিলংস টু এস ফর অল থিটা বিলংস টু 0, 1। এই লাইনটার মিনিং বুঝছেন? অনেকগুলো ম্যাথমেটিক্যাল সিম্বল লিখছি। আমি যেই কথাটা এতক্ষণ বাংলায় বললাম সেই কথাটা ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখছি। আচ্ছা, আমি কি বলছিলাম যে আমি সেটের থেকে যদি দুইটা পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা লাইন সেগমেন্ট থাকে, ওই লাইন সেগমেন্টটাও সেটের মধ্যে থাকা লাগবে। ঠিক আছে, তো এখানে এইটাই করছি যে দুইটা পয়েন্ট নিছি, এই দুইটা পয়েন্টের মধ্যে তারপরে যে লাইন সেগমেন্টটা তৈরি হবে ওই লাইন সেগমেন্টের পয়েন্টগুলা কিভাবে আমরা এক্সপ্রেস করি এই ফরম্যাটে। ঠিক আছে, তাহলে এই জিনিস এই ফরম্যাটের সব নাম্বারও ওই সেটের মধ্যেই থাকবে যেখানে থিটা বিলংস টু 0 to 1। এটা লাইন সেগমেন্টের ডেফিনিশন ছিল। লাইন সেগমেন্টের ডেফিনিশন কি ছিল? হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার দুইটা পয়েন্ট যদি থাকে x2 আর x1, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত
সব পয়েন্ট হইল লাইন সেগমেন্টটা, আর আমি যদি এক্সটেন্ড করি তাহলে ওইটাকে আমি লাইন সেগমেন্ট বলবো না, ওটাকে লাইন বলবো। তো এই লাইন সেগমেন্টের ইকুয়েশন কি ছিল? এটাই কনভেক্সিটির ডেফিনিশন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হ্যাঁ বুঝিনি, পয়েন্টকে ডিফাইন করে দিচ্ছি তা না, মানে দুইটা পয়েন্ট যদি আপনাকে দেয়া থাকে তাইলে ওই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইন সেগমেন্ট রাখতে হবে সেইটার ইকুয়েশন লিখতেছি। এখন x1 আর x2 এখন মানে এটা যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো দুইটা পয়েন্টই হইতে পারে সেটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তো এইখানে ধরেন একটা কনভেক্স সেট আর দুইটা নন কনভেক্স সেটের এক্সাম্পল দেওয়া আছে। কোন সেটটা এখানে কনভেক্স বলতে পারবেন? প্রথমটা কনভেক্স আর এই পরের দুইটা কনভেক্স না। আচ্ছা, এটা কেন কনভেক্স দেখেন, আপনি টেস্ট করতে পারেন। এই সেটের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নেন, দুইটা পয়েন্ট নিয়ে একটা লাইন আঁকেন, ওই লাইনটা ওইটার মধ্যেই থাকবে, লাইন সেগমেন্টটা ওইটার মধ্যেই থাকবে। এখানে তো দেখা যাচ্ছে যে এই লাইন সেগমেন্টটা এই পুরোপুরি এই সেটের মধ্যে নাই। আচ্ছা, এখানেও আসলে দুইটা পয়েন্ট নিয়ে যদি লাইন সেগমেন্ট রাখেন তাহলে সবসময় লাইন আপনি আর মধ্যে পাবেন না। আপনি এমন দুইটা পয়েন্ট বলতে পারবেন যে দুইটা পয়েন্টের মধ্যে যদি আমি একটা লাইন সেগমেন্ট রাখি, ওই লাইন সেগমেন্ট ওই সেটের মধ্যে এই সেটের মধ্যে থাকবে না? হ্যাঁ হ্যাঁ আছে তো, বর্ডারের মাঝখানে আপনার সেটটা হইল এরকম। আপনি আমাকে দুইটা পয়েন্ট দেন, যে দুইটা পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট রাখলে সেটার মধ্যে থাকবে না। ইয়েস, রাইট। না, কনভেক্স সেট হতে হইলে আপনি যেমন যে কোনো দুইটা পয়েন্ট যদি নেন, ওই দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা লাইন সেগমেন্ট রাখেন তাহলে লাইন সেগমেন্টটা এই সেটের মধ্যে থাকতে হবে। তো আমি যদি এই দুইটা পয়েন্ট নেই, এই দুইটা পয়েন্ট নিয়ে তারপরে একটা লাইন সেগমেন্ট আঁকি, দেখেন এই পয়েন্টগুলো কিন্তু আমার এই সেটে নাই, ঠিক আছে? আপনার প্রশ্ন কি এটাই ছিল? ও না না, এখানে বাউন্ডারি নাই বলতে এইগুলো তো বাউন্ডারির মধ্যেই পড়ে, মানে এই যে এই পয়েন্টগুলো তো বাউন্ডারিতেই আছে, কিন্তু আই গেস ফুল বাউন্ডারিটা নাই এই সেটের মধ্যে, ঠিক আছে? যদিও একটা সেটের বাউন্ডারি মানে একটা সেটকে কনভেক্স হওয়ার জন্য ওই সেটের বাউন্ডারি যে ওই সেটে ইনক্লুডেড হতে হবে এটা নেসেসারি না। বুঝতে পারছি, বুঝি নাই এটার মানে কি। ধরেন লাইন সেগমেন্টের ডেফিনিশন কি? আপনি বলেন যে এই ডেফিনিশনটা কি কোনো কার্ভ লাইন তৈরি করে? এইটাই তো, রাইট? মানে এটা যদি স্ট্রেট লাইনের ডেফিনিশন হয় তাহলে ওই ডেফিনিশনটা তো কোনো কার্ভ লাইন তৈরি করবে না, রাইট? না, এখন স্পেস কার্ভ বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, আমরা এখানে স্পেসিফিক্যালি আমার n ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেসের সাবসেট নিয়ে কাজ করতেছি, তো এই ঠিক আছে। আচ্ছা,
ওকে, কন্টিনিউ করি। তো এটা হলো আমাদের কনভেক্সিটির ডেফিনিশন। আমাদের যখনই কোনো সেট দেওয়া থাকবে, যদি আমাদের লেট কেন আচ্ছা, যদি আমাদের কোনো সেট দেওয়া থাকে, তাইলে আমরা যদি কনভেক্সিটি টেস্ট করতে চাই, তাইলে টেস্ট করার সিস্টেম হলো এইটা। ঠিক আছে, যে কোনো দুইটা পয়েন্ট নিব সেটের মধ্যে, দুইটা পয়েন্টের মধ্যে লাইন সেগমেন্ট রাখবো। যদি লাইন সেগমেন্টটা সেটের মধ্যে পড়ে, তাহলে কনভেক্স সব সময় পড়তে হবে। ঠিক আছে, যে মাঝে মধ্যে পড়বে মাঝে মধ্যে পড়বে এরকম না, সব সময় যদি পড়ে তাহলে কনভেক্স, আর যদি না পড়ে অ্যাটলিস্ট দেয়ার এক্সিস্ট ওয়ান পেয়ার যেটার জন্য লাইন সেগমেন্ট আমার সেটের মধ্যে নাই, তাহলে ওইটা নন কনভেক্স। আচ্ছা, এমন কোয়েশ্চেন দিব না আসলে, মানে আচ্ছা কনভেক্সিটি এটা তো মেইন ডেফিনিশন, কিন্তু টেস্ট করার আরও ওয়ে আছে। আচ্ছা আসতেছি। কীরকম অপটিমাইজেশন? আচ্ছা, এখন কনভেক্স সেট ডিফাইন করতেছি। কনভেক্স সেট ডিফাইন করার পর কনভেক্স ফাংশন ডিফাইন করা লাগবে। কনভেক্স ফাংশন ডিফাইন করার পর তারপরে আমরা হয়তো সেই কনভেক্স ফাংশন অপটিমাইজেশন করব। কনভেক্স ফাংশন অপটিমাইজেশনে একটা সুবিধা হইলো যে আপনার কনভেক্স ফাংশনের লোকাল মিনিমাই গ্লোবাল মিনিমা। ওকে, আমরা হইলো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশন পড়ছিলাম না, যে আপনার সেকেন্ড ডেরিভেটিভ যদি স্ট্রিক্টলি পজিটিভ হয়, তাইলে হইলো আপনার লোকাল মিনিমাটাই গ্লোবাল মিনিমা হয়। তো সেকেন্ড ডেরিভেটিভ স্ট্রিক্টলি পজিটিভ হইলে বেসিক্যালি ওটা একটা কনভেক্স ফাংশন হয়। আচ্ছা, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। ওকে, তারপর এখানে কনভেক্স কম্বিনেশন নামেও একটা জিনিস ডিফাইন করা হয়েছে। কনভেক্স কম্বিনেশন হলো, ধরলাম আমার একাধিক পয়েন্ট আছে, x1 x2 ডট 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 xk। ঠিক আছে, এই কেটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন বলতে বোঝায় এই জিনিসটা, θ1 x1 প্লাস θ2 x2 প্লাস θk xk। আচ্ছা, ইন জেনারেল যদি এই θi প্রত্যেকটা কোএফিশিয়েন্ট যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এগুলাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন। ইন জেনারেলি সবচেয়ে জেনারেলি বলা হয় লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, যদি সবগুলা θi যোগ করে 1 পাওয়া যায়, তাইলে বলে অ্যাফাইন কম্বিনেশন। ওকে, লিনিয়ার কম্বিনেশন হলো এইটাই, যে আপনি প্রত্যেকটা পয়েন্টকে কোনো একটা মানে যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলোকে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ দিয়ে, রিয়েল নাম্বার হতো মানে কোনো একটা স্কেলার দিয়ে গুণ দিয়ে তারপর যোগ করবেন, ওইটাই লিনিয়ার কম্বিনেশন। ওকে, আচ্ছা, আর অ্যাফাইন কম্বিনেশন হলো যদি ওই সবগুলো স্কেলার যোগ করে 1 পাওয়া যায়, তাহলে অ্যাফাইন কম্বিনেশন বলে। আর কনভেক্স কম্বিনেশন হওয়ার জন্য এই কন্ডিশনটা তো থাকাই লাগবে, অর্থাৎ সবগুলা স্কেলার যোগ করে 1 পাওয়া লাগবে। ইন অ্যাডিশন সবগুলো স্কেলারকে পজিটিভ নন নেগেটিভ হওয়া লাগবে। ওকে, যদি এই সব কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এটাকে কনভেক্স কম্বিনেশন বলে। আচ্ছা, কনভেক্স কম্বিনেশন হইল আপনার স্কেলারগুলোকে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করতে হবে, একই সাথে স্কেলারগুলোকে নন নেগেটিভ হইতে হবে। ওকে, আচ্ছা, এটা হলো কনভেক্স কম্বিনেশনের ডেফিনিশন। ওকে, ঠিক আছে। তারপরে আরেকটা ডেফিনিশন আছে কনভেক্স হাল। আচ্ছা, কনভেক্স হাল হইল, ধরলাম আপনাকে একটা সেট দেওয়া আছে, সেটা কনভেক্স হইতেও পারে নাও হইতে পারে। ওকে, তো ওই সেটের পয়েন্টগুলা নিয়ে আপনি সবচেয়ে ছোট কনভেক্স সেট কোনটা বানাতে পারবেন, সেইটা হলো কনভেক্স হাল।
আচ্ছা আমরা ভিজুয়ালি চিন্তা করি, বেসিস, আচ্ছা এটা হলো স্প্যানের মতো, ঠিক আছে। না না না, সাবসেট না। আচ্ছা আমরা ভিজুয়ালি বোঝার চেষ্টা করি। আচ্ছা আপাতত আমার এক্সিস আঁকার দরকার নেই, ধরলাম আপনাকে 3টা পয়েন্ট দিলাম, আমার একটা সেট আছে, এই সেটে খালি 3টা পয়েন্টই আছে, আর কিচ্ছু নেই। আচ্ছা কোয়েশ্চেন 1, এই সেটটা কি কনভেক্স সেট? না। কেন কনভেক্স সেট না? ধরেন এই 2টা পয়েন্ট দিয়ে যদি আমি একটা লাইন আঁকি, এই লাইনের এই পয়েন্টগুলো তো সেটে নাই, রাইট? তাহলে এটা কনভেক্স হবে না। ওকে আচ্ছা, এখন আপনাকে একটা টাস্ক দিলাম, সেটা হইলো যে আপনি আমাকে এমন একটা কনভেক্স সেট বানায় দেন যে কনভেক্স সেটের মধ্যে এই 3টা পয়েন্ট থাকবে। তো এরকম সেট অসংখ্য বানানো সম্ভব। যেমন ধরেন এইটা একটা সেট হইতে পারে, মানে দিস ইজ সলিড, মানে এটার ভিতরে সব কিছু আছে, তাহলে এটার ভিতরে এই 3টা পয়েন্টও আছে, তাহলে এই 3টা পয়েন্টের সব লাইন সেগমেন্ট তো এই সেটের মধ্যে থাকবেই। তারপর আমি আরও বড়ও বানাইতে পারি, ঠিক আছে, এই যে বড় যেই সেটটা। আচ্ছা এখানে আমাকে আই গেস অ্যাকুরেটলি আঁকলে হইলো আমাকে এমনি আঁকা উচিত যে ভিতরে সব পয়েন্ট ইনক্লুড করে, জাস্ট এই বাউন্ডারিটা ইনক্লুড করে তা না। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আসতেছি। তো এরকম আমি অনেক কনভেক্স সেট বানাইতে পারবো যে কনভেক্স সেটের মধ্যেই 3টা পয়েন্ট ইনক্লুডেড। তো এই যে যত কনভেক্স সেটে এই 3টা পয়েন্ট ইনক্লুডেড, তার মধ্যে সবচেয়ে ছোট সেট কোনটা? এই যে এই ত্রিভুজটা। মানে এর চেয়ে ছোট কোনো সেট নিলে আমি ওই সেটটাকে কনভেক্স বানাতে পারবো না। ও না, তখন ছোট বড় মানে এটাই আই গেস আই এম কলিং আপন ইউর ইনটিউশন যে আইডিয়াটা কি। যদিও ছোট বড় ডিফাইন করা যায় এন ডাইমেনশনেও, আপনার যে সেটটা আছে ওই সেটের আই গেস সাম ভলিউম মেজার ডিফাইন করা লাগবে, ঠিক আছে। আচ্ছা তো ধরেন এর চেয়ে ছোট আমি সেট, ধরেন একটা জোর করে এর চেয়ে ছোট একটা সেট বানাই, দেখে ওইটা কনভেক্স হয় নাকি। আচ্ছা আমার না ইয়ার, হ্যাঁ আচ্ছা দেখেন এই ত্রিভুজটা না নিয়ে আমি এরকম একটা সেট নিই, এটা তো ওই ত্রিভুজটাতে ছোট, টেকনিক্যালি ছোট ইন দ্য সেন্স যে এই সেট ওই ত্রিভুজের সেটে অনেক পয়েন্ট ছিল যেটা এই সেটে নাই, কিন্তু এই সেটটা কনভেক্স না। দেখেন আমি যদি এই স্ট্রেট লাইনটা আঁকি, এই স্ট্রেট লাইনটা এখন এই সেটের মধ্যে নাই, ঠিক আছে। তো মানে একটা সেটের কনভেক্স হাল হলো দ্য স্মলেস্ট কনভেক্স সেট দ্যাট কন্টেইনস দ্যাট সেট, ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ ইনফিনিটলি স্মলও নিতে পারেন। ওকে আচ্ছা, তো এইটা হইলো কনভেক্স হাল। আচ্ছা এখন কনভেক্স হালের আপনার একটা নাইস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে, সেটা হইল যে এইটা তো এইটাই, আপনি একটা সেটের কনভেক্স হালকে এইভাবে চিন্তা করতে পারেন যে এই সেটের পয়েন্টগুলা যদি আপনার একটা বোর্ডের মধ্যে পেরাকের মতো হয়, আর আপনি একটা রাবার ব্যান্ড নিয়ে ছাইড়ে দিলেন, তাহলে ওই রাবার ব্যান্ডের যে শেপটা হবে ওইটাই বেসিক্যালি ওই সেটের কনভেক্স হাল। ওকে তো দেখেন আমার অরিজিনালি মানে আগের এক্সাম্পলে যে এই পার্টটা ছিল না, জাস্ট এইটুক ছিল, তো আমি একটা রাবার ব্যান্ড নিয়ে যদি ছাইড়ে দিতাম তাইলে এই শেপটা তৈরি হইতো, এটা হলো এই সেটের কনভেক্স হাল। ওকে আচ্ছা, তো ম্যাথমেটিক্যালি কনভেক্স হালের ডেফিনিশন হইল
যে আমার একটা সেট যদি হয় এস, তাইলে এই সেটের কনভেক্স হাল হলো the set of all points of the form theta x1 plus 1 minus theta x2 such that x1 comma x2 belongs to S and theta belongs to 0 comma 1. কি করছি? আচ্ছা, এটা যেটা করছি সেটা হলো এস সেটটা নিছি, এটা কনভেক্স হতে পারে, নাও হতে পারে। যদি কনভেক্স মানে জেনারেলি ধরে নিলাম কনভেক্স না, তাইলে এই সেটের মধ্যে যত পয়েন্ট আছে সব পয়েন্টের মধ্যে আমি লাইন সেগমেন্ট আঁকা শুরু করছি। লাইন সেগমেন্টে আঁকতে 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 যখন আর আঁকতে পারবো না, মানে সব এঁকে ফেলছি, সব লাইন সেগমেন্টের কালেকশন করলে যে পয়েন্টগুলো পাবো ওই পয়েন্টগুলো সেট হইল এস এর কনভেক্স হাল। হ্যাঁ, স্প্যানের মতোই, খালি স্প্যানে হইলো লিনিয়ার কম্বিনেশন করে লিখতাম, আর এখানে কনভেক্স কম্বিনেশন করে নিতে হবে। হ্যাঁ, থিটা 1 আর থিটা 2 দেওয়া যেত, তখন আমাকে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়ালস টু 1 লেখা লাগতো, তারপর থিটা 1 কমা থিটা 2 গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল 0 লাগতো, একই ইকুইভ্যালেন্ট দুইটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কম্বিনেশন আছে, সেটা হলো কোনিক কম্বিনেশন। ওকে, আচ্ছা, আমরা তিন ধরনের কম্বিনেশন দেখলাম, একটা হলো লিনিয়ার কম্বিনেশন, একটা অ্যাফাইন কম্বিনেশন, একটা কনভেক্স কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন হলো যে কোনো রিয়েল নাম্বারের যোগফল নিলেই লিনিয়ার কম্বিনেশন, মানে স্কেলারগুলো যদি রিয়েল নাম্বার হয় তাইলেই হবে। অ্যাফাইন কম্বিনেশন হইতে হইলে সবগুলো স্কেলার যোগ করলে 1 পাইতে হবে, কিন্তু স্কেলারগুলো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। কনভেক্স কম্বিনেশন হইতে হইলে সবগুলো স্কেলার যোগ করে 1 পাইতে হবে এবং স্কেলারগুলোকে নন নেগেটিভ হইতে হবে, 0 বা 0 হচ্ছে বড় হইতে হবে। আর একটা জিনিস আছে কোনিক কম্বিনেশন। কোনিক কম্বিনেশন হইল সবগুলো স্কেলারকে নন নেগেটিভ হইতে হবে, কিন্তু যোগফল 1 হওয়া নেসেসারি না। ওকে, অর্থাৎ ধরেন আমার যদি দুইটা ভেক্টর থাকে x1 আর x2, তাইলে আমি থিটা 1 x1 প্লাস থিটা 2 x2 এটাকে x1 আর x2 কোনিক কম্বিনেশন বলবো যদি থিটা 1 গ্রেটার ইকুয়াল 0 হয়, আবার থিটা 2 গ্রেটার ইকুয়াল 0 হয়। এটার যোগফল 1 হওয়া লাগবে না আর কি, ওই কনস্ট্যান্টটা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটার নাম কোনিক কম্বিনেশন কেন? কোনিক কম্বিনেশন হওয়ার কারণ হলো, আচ্ছা এই সেটটা দেখতে কীরকম আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আমার দুইটা পয়েন্ট আছে, হইতে হবে না, মানে থিটা 1 আর থিটা 2 এর যোগফলের উপর কোনো কনস্ট্যান্ট নাই, এটা যে কোনো কিছু হইতে পারে। যেমন কনভেক্স কম্বিনেশন বা অ্যাফাইন কম্বিনেশন একটা কনস্ট্যান্ট ছিল যে যোগফলটা 1 হইতে হবে, কোনিক কম্বিনেশনে কনস্ট্যান্টটা নাই। আচ্ছা, তো এটাকে কোনিক কম্বিনেশন কেন বলে? কোনিক কম্বিনেশন বলার কারণ হলো, ধরলাম এটা হইলো আমার x1 আর এটা হইলো x2, তো এই সেটটা দেখতে কেমন? আচ্ছা, প্রথমত আপাতত ধরেন x2 নিয়ে চিন্তা যদি না করতাম, থিটা 1 x1 এই সেটটা দেখতে কেমন? এই স্ট্রেট লাইনটা বোঝাবে না, জাস্ট, কিন্তু কোনো নেগেটিভ নাম্বার থাকবে না, কারণ কি থিটা 1 গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এই রে, এটাকে রে বলে। এই রে শব্দটা শুনছেন আগে, যে একদিকে ইনফিনিটি পর্যন্ত যায়, আরেকদিকে যায় না। ওকে, তো থিটা 1 x1 হইল এই রেটা, আর থিটা 2 x2 তাইলে কোন রেটা হবে? থিটা 2 x2 হবে এই রেটা, অর্থাৎ এই বরাবর যত আপনি ভেক্টর বানাইতে পারবেন আর কি। ধরেন এইটা যত, মানে আপনি থিটার 1 এর ভ্যালু যত ছোটো নেন বা যত বড় নেন, তখন এই ভেক্টরগুলো বড় বা ছোট হবে। ঠিক আছে, এই সব ভেক্টরের, এই বরাবর সব ভেক্টরের কালেকশন হলো থিটা 1 x1, আর এই বরাবর সব ভেক্টরের কালেকশন হলো থিটা 2 x2। আচ্ছা, এবার এদের মধ্যে যদি যোগ করা শুরু করেন তাহলে কি পাবেন? ধরেন এইটা আর এইটা, এই দুইটা পয়েন্ট যদি যোগ করেন তাহলে কি পাবেন? তাইলে হয়তো প্যারালেলোগ্রাম করে যোগ করা লাগবে। আচ্ছা, এটা কেমন করে?
হয়তো এই বরাবর একটা পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো এই পয়েন্টটা সেটার মধ্যে যাবে। তো আপনি হ্যাঁ এই দুইটা ভেক্টর যোগ করতে বলতেছি, এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুইটা ভেক্টর যোগ করলে ধরেন এইটা পাবো। তারপরে ধরেন আবার আমি যদি এইটাকে একটু ছোট বানাই তাহলে ধরেন এই পয়েন্টটা পাইতে পারি, এই পয়েন্টটা পাইতে পারি, এই পয়েন্টটা পাইতে পারি। তো এটা কি বুঝতে পারতেছেন যে এই দুইটা রের মাঝখানে যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই পাইতে পারবো বিভিন্ন θ1 আর θ2 সিলেক্ট করে করে, ঠিক আছে? তো এইটা দেখতে কিসের মতো, একটা কোণের মতো না? এই কারণে এটাকে কোনিক কম্বিনেশন বলে। কনভেক্স কোণ তো আসলে আমরা ডিফাইন করি নাই। সেট দ্যাট কন্টেন্স অল কোণ, আচ্ছা কনভেক্স কোণকে ওরা কোণ বলতেছে, ওকে ঠিক আছে। এডি ঠিক আছে, তো এই কারণে এটাকে কোনিক কম্বিনেশন বলে। এখন এটা তো দুইটা পয়েন্টের জন্য আঁকছি, ধরেন আচ্ছা ঠিক আছে, আপাতত দুইটা পয়েন্টের জন্যই থাক। নেক্সট হাইপারপ্লেনস অ্যান্ড হাফ স্পেসেস। হ্যাঁ ওকে, এবার হইল হাইপারপ্লেনের ডেফিনিশন। হাইপারপ্লেন হলো যে আপনার ধরেন আমার এন ডাইমেনশনাল স্পেস আছে, এন ডাইমেনশনাল স্পেসের একটা n-1 ডাইমেনশনাল সাবস্পেস, ওকে। আচ্ছা যেমন ধরেন থ্রি ডাইমেনশনাল স্পেস চিন্তা করতে পারেন। থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা ফ্ল্যাট সারফেস, এটা একটা প্লেন, ওকে। তো ফোর ডাইমেনশনাল স্পেসে এরকম থ্রি ডাইমেনশনাল একটা সাবস্পেস, ফ্ল্যাট, আবার ফ্ল্যাট হইতে হবে, এখন ফ্ল্যাটের ডেফিনিশন কি এখানে বলবে। ফোর ডাইমেনশনাল স্পেসে একটা থ্রি ডাইমেনশনাল ফ্ল্যাট সাবস্পেস হবে একটা হাইপার প্লেন, ঠিক আছে? ওইটার জেনারেলাইজেশন। তো একটা হাইপার প্লেনের ডেফিনিশন হলো এইটা। তো আমার যদি n ডাইমেনশনাল স্পেস থাকে আর n-1 ডাইমেনশনাল একটা সাবস্পেস নেই, তাহলে বেসিক্যালি আমার একটা কনস্ট্যান্ট ইকুয়েশন লাগবে, আর ওটাকে একটা প্লেন হইতে হইলে ওই কনস্ট্যান্ট ইকুয়েশনটা লিনিয়ার হইতে হবে। আচ্ছা কী বলতেছে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যেতেছে সব কিছু, ঠিক আছে? আচ্ছা তো ধরেন আমার থ্রি ডাইমেনশনাল স্পেসে আমি এরকম একটা ইকুয়েশন লিখলাম ax প্লাস by প্লাস, আমি কনজিস্টেন্ট থাকি, ধরেন a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ইকুয়ালস টু b, ঠিক আছে? আচ্ছা থ্রিতে যাওয়ার আগে টু এর জন্য করি, তাইলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এইটা কিসের ইকুয়েশন বলতে পারেন টু ডাইমেনশনে? এইটা যদি x1 হয় আর এটা যদি x2 হয়, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? x1 আর x2 যে কোনো কিছু হইতে পারে, জাস্ট এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। লাইন সেগমেন্ট না, লাইন আসবে। হ্যাঁ, তো এইটা এরকম একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন টু ডাইমেনশনস। একটা স্ট্রেট লাইন কি একটা ওয়ান ডাইমেনশনাল স্পেস না? এটা কি বুঝেন যে একটা স্ট্রেট লাইন যে একটা ওয়ান ডাইমেনশনাল স্পেস, মানে একটা স্ট্রেট লাইনে খালি একদিক বরাবর যাওয়া যায়, একটা ডাইমেনশন আছে, ঠিক আছে? তো আমি যদি এরকম আরেকটা টার্ম অ্যাড করতাম তাহলে আমার থ্রি ডাইমেনশনাল স্পেস হইতো। তো থ্রি ডাইমেনশনাল স্পেসে ধরেন এরকম একটা প্লেন পাওয়া যাইতো হয়তো, দিস ইজ x1, দিস ইজ x2, দিস ইজ x3। তো আমার মানে আমি যদিও এক্সটেন্ড করা লাগবে এটা চারপাশে, কিন্তু মানে প্লেন বুঝতে পারতেছেন? ছবি দেখে বুঝাইতেছেন না কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ
ওকে, আপনি আপাতত 2 ডাইমেনশন থেকে জেনারেলাইজ করতে পারেন যে আমি যদি এরকম আরেকটা টার্ম অ্যাড করতাম তাহলে 3 ডাইমেনশনে একটা 2 ডাইমেনশনাল প্লেনের ইকুয়েশন হইতো। ঠিক আছে, যদি এরকম টার্ম অ্যাড করতে থাকি তাইলে ধরেন A4 X4 এটা হলো 4 ডাইমেনশনাল স্পেসে আমার একটা 3 ডাইমেনশনাল প্লেন বা হাইপার প্লেন বুঝাইতো। ঠিক আছে, তো হাইপার প্লেনের ইকুয়েশন ধরেন এই ফরম্যাটের হয়। হ্যাঁ হ্যাঁ, তো একটা হাইপার প্লেনের ডেফিনিশন হলো এইটা যে এই ফরম্যাটের ইকুয়েশন হবে। তো এই ফরম্যাটের ইকুয়েশনকে আমরা লিখতে পারি এ ডট এক্স ইকুয়ালস টু বি। এ একটা ভেক্টর, এক্স একটা ভেক্টর, এই দুইটা ডট প্রোডাক্ট করলে বি পাওয়া যায়। তো এটা হলো হাইপার প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলছে হাফ স্পেস। হাফ স্পেস হলো, আচ্ছা আমরা আবার আমাদের 2 ডাইমেনশনের ভিজুয়ালাইজেশনে ফেরত যাই, যে ধরেন আমাদের যদি এরকম একটা ইকুয়েশন থেকে থাকে A1 X1 প্লাস A2 X2 ইকুয়ালস টু বি, এটার ইকুয়েশন হলো দেখতে এরকম। আচ্ছা আমি ইকুয়াল টু জায়গায় এখন গ্রেটার অর ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে কি হবে, কোন কোন পয়েন্ট পাবো? ডিপেন্ড করবে বি এর সাইনের উপর। ধরলাম বি যদি পজিটিভ হয় তাইলে ওই পয়েন্টগুলো পাবো। ওকে, অর্থাৎ এই বরাবর যত পয়েন্ট আছে সব পাবো। তো এই ইনইকুয়ালিটিটা কী করতেছে বেসিক্যালি, আমার যে X1 X2 যে প্লেনটা আছে এই প্লেনটাকে 2 ভাগে ভাগ করে ফেলতেছে না? একটা হলো লাইনের ওই সাইড, একটা লাইনের এই সাইড। তো যেহেতু 2 ভাগে ভাগ করে ফেলতেছে এটাকে বলে হাফ স্পেস। ঠিক আছে, তো এইটার মাল্টি ডাইমেনশনাল ভার্সন হবে হইল আপনার A ডট এক্স গ্রেটার অর ইকুয়াল বি। বুঝছেন? আপনাদের সব কিছু লিখতে হবে তা না, কারণ স্লাইড তো আছে, এটা আপনারা নেটে সার্চ দিলেও পাবেন। বোঝাটা আর কি বেশি ইম্পর্টেন্ট। হাইপার, আচ্ছা হাইপার প্লেনটা হলো এই স্ট্রেট লাইনটা হলো একটা হাইপার প্লেন। হ্যাঁ, ইয়েস, ওকে। আচ্ছা হাইপার প্লেনস আর অ্যাফাইন অ্যান্ড কনভেক্স, হাফ স্পেসেস আর কনভেক্স। আচ্ছা এখন এখানে একটা দাবি করছে, সেটা হইল এখানে একটা দাবি করছে যে হাইপার প্লেনস আর অ্যাফাইন অ্যান্ড কনভেক্স অ্যান্ড হাফ স্পেসেস আর কনভেক্স। আচ্ছা আমার হাইপার প্লেনের ডেফিনিশন কি? হাইপার প্লেনের ডেফিনিশন হইল এইটা, দ্য সেট অফ অল পয়েন্টস এক্স সাচ দ্যাট এ ডট এক্স ইকুয়ালস টু বি। এটা হইল এ ভেক্টরটা যে হাইপার প্লেনটা বানায়। আচ্ছা আমার এটাখানে প্রবাবলি এইচ লিখলে বেটার হয়, হাইপার প্লেন এইচপি। এ ভেক্টরটা যে হাইপার প্লেনটা তৈরি করে সেইটার ডেফিনিশন হইল এইটা। প্রুফ করতে পারবেন যে এই সেটটা কনভেক্স। এটা প্রুফ করে কেমনে? আচ্ছা কনভেক্সিটির ডেফিনিশন কি ছিল? কনভেক্সিটির ডেফিনিশন ছিল যে আমি যদি এই সেট থেকে 2টা পয়েন্ট নেই আর 2টা পয়েন্টের মধ্যে একটা লাইন সেগমেন্ট আঁকি, তাহলে ওই লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যে থাকবে। ওকে, অথবা যদি আমি এই সেটের থেকে 2টা পয়েন্ট নেই x1 আর x2, তাইলে থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 ওই এই সেটের মধ্যে থাকবে। এখানে এই সেটটা হইল HPA। ঠিক আছে, আচ্ছা তো এটা প্রুফ করা সম্ভব। দেখেন যদি x1 এই সেটে থাকে তাইলে x1 এই কোয়েশনটা স্যাটিসফাই করবে, অর্থাৎ a ডট x1 ইকুয়ালস টু b হবে। সিমিলারলি x2 যদি এই সেটে থাকে তাহলে x2 এই কোয়েশনটা স্যাটিসফাই করবে, a ডট x2 ইকুয়ালস টু b হবে। তাহলে এবার আমাকে তাইলে প্রমাণ করতে হবে যে এই পয়েন্টটা এই সেটে বিলং করে, তাহলে এই পয়েন্টটাকেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করা লাগবে, রাইট? তো এবার দেখি এই পয়েন্টটা এই ইকুয়েশনটা তাকে স্যাটিসফাই করে নাকি। এ থিটা x1 প্লাস 1 মাইনাস থিটা x2 ইকুয়াল টু থিটা a ডট x1 প্লাস 1 মাইনাস থিটা a ডট x2।
এটা কি? দিস ইজ বি, এইটাও বি, তাহলে থিটা বি প্লাস 1 মাইনাস থিটা বি হুইচ ইজ বি, তাহলে এইটা সমান বি, তাহলে এই পয়েন্টটা আমার এই কোয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে এই পয়েন্টটা এই সেটে বিলং করে, প্রমাণ শেষ। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে থিটা বিলংস টু 0,1 এই কন্ডিশন আমাদের ইউজ করা লাগে নাই, তো এইটা ইন জেনারেল যে কোনো অ্যাফাইন কম্বিনেশনের জন্যই সত্য। এই কারণেই বলছে যে হাইপারপ্লেনস আর অ্যাফাইন, ঠিক আছে, যে কোনো অ্যাফাইন কম্বিনেশনই আপনার ওই সাইডে বিলং করবে। আর হ্যাঁ আচ্ছা, নর্মাল ভেক্টরের মিনিং হইল যে এ ভেক্টরটা হইল আপনার ওই প্লেনের নর্মাল ডাইরেকশনে একটা ভেক্টর ডিনোট করে। আচ্ছা, এটা এখন বুঝাবো কেমনে? আচ্ছা, how shall I say this? ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং। মানে আপনি যদি, আমি 2 ডাইমেনশনের এক্সাম্পলে যদি ফেরত আসি, ধরেন এরকম একটা ইকুয়েশন লিখলাম, a1x1 প্লাস a2x2 ইকুয়ালস টু বি। এই ইকুয়েশনের স্ট্রেট লাইন ধরলাম এইটা, আমি এই ভেক্টরটা প্লট করতে চাই, বা কলাম ভেক্টর হিসাবে লিখতে পারেন। তো ইফ ইউ প্লট দিস ভেক্টর ইউ উইল সি দ্যাট এই ভেক্টরটার ডাইরেকশন হইল এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার। কেমনে? কেন যাবে? এটা প্রমাণ কি? হ্যাঁ কি? হ্যাঁ, সমান না হলে হবে, মানে এই ভেক্টরটা সবসময় এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, এটা হোমওয়ার্ক, চেষ্টা করেন প্রুফ করার। আচ্ছা, চিন্তা করেন, এটা আমি, আচ্ছা এটা প্রুফ করা যাবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এখানে হইল আপনার নর্মাল ভেক্টর বলতে এটাই বুঝাইছে যে মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে আপনার যদি এরকম একটা হাইপার প্লেনের ইকুয়েশন ইকুয়েশন লিখি, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা ওই হাইপার প্লেনের উপর পারপেন্ডিকুলার হয়, বা যদিও মাল্টি ডাইমেনশনে পারপেন্ডিকুলার শব্দটা হয়তো সেন্স মেক করে না, নর্মাল হয়। ওকে, আচ্ছা, এই স্লাইডের কথাবার্তা এক্স্যাক্টলি লেখার দরকার নেই, কারণ এই স্লাইড আছে, আপনারা অন্যান্য নোট নিতে চাইলে নিতে পারেন। ভুল কেন হবে? বুঝি নাই। না, আমি ডিফাইন করি নাই। কনভেক্স কোণ হইল মানে, আচ্ছা, কনভেক্স কোণের ডেফিনিশনটা একটু পরে বলবো। না না, ওকে, আচ্ছা,
তারপরে হইল ইউক্লিডিয়ান বল উইথ সেন্টার। আচ্ছা, এটা আপনারা অলরেডি জানেন, আপনাদের ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ যে নোটটা ছিল সেইখানে ছিল। এটা হইল বল, ইউক্লিডিয়ান বলের ডেফিনিশন। ওকে, ধরেন আমার যদি একটা পয়েন্ট থাকে, তাহলে ওই পয়েন্টকে সেন্টার করে আর রেডিয়াসের একটা বল হবে হইল দ্য সেট অফ অল পয়েন্টস এক্স সাচ দ্যাট ওই পয়েন্ট থেকে এক্সের ডিস্টেন্স হইল লেস দেন আর, ওপেন বল। ঠিক আছে, এটা মিনিং তো জানেন, রাইট? আমি বলছিলাম যে এটাকে ভিজুয়ালাইজ করবেন এমনি যে আপনার একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের চারপাশে একটা সার্কেল আছে। ঠিক আছে, ওই সার্কেলের রেডিয়াস হইল আর। যদিও আমাকে টেকনিক্যালি এটাকে এমনি আঁকা উচিত, মানে সার্কেলের যে বাউন্ডারি সেটা সার্কেলে ইনক্লুডেড না। ওকে, আচ্ছা, এইটা হইল বলের ডেফিনিশন। তারপর এটাকে আরেকভাবে ক্যারেক্টারাইজ করা যায়, যে এখানে যে ক্যারেক্টারাইজেশনটা করছে সেটা হইল আমি বলটাকে এমনিও লিখতে পারি, the set of all points x such that x equals to p plus alpha u such that u এর নর্ম হইল less or equal 1 আর আলফা হইল less or equal r। আচ্ছা, বলেন এই দুইটা ডেফিনিশন কেন সেম? এই ডেফিনিশনটা কি বলতেছে আর এই ডেফিনিশনটা কি বলতেছে? সরি, এখানে ইকুয়াল টু দেওয়া উচিত। আচ্ছা, এখানে লেস অর ইকুয়াল দেওয়া আর ওকে, হ্যাঁ, মানে আমি একটু অন্যভাবে লিখছি এখানে, যে বাট থিংস আর সেম। ও আচ্ছা, ওপেন বলতো, রাইট, লেস, হ্যাঁ। আচ্ছা, এইটা কি করতেছে, এই কোয়েশ্চেনটা কি কাজ করতেছে বলতে পারবেন? ভিজুয়ালাইজ করতে পারতেছেন? এইটা হইলো, ধরেন এই পয়েন্টটা হইলো আমার পি, তারপরে আমাকে একটা ইউ সিলেক্ট করতে হবে, যে এই ইউ এর নর্ম হইলো 1, মানে বেসিক্যালি আমাকে একটা ডাইরেকশন সিলেক্ট করা লাগবে। ধরলাম এই ডাইরেকশনটা হইলো এই বরাবর, ঠিক আছে, এইটা হইলো আমার ডাইরেকশন। এবার এই ডাইরেকশন বরাবর আমার আলফা গুণ যাইতে হবে। হ্যাঁ, ওই আলফাটা রেডিয়াসের চেয়ে ছোট হবে, তার মানে আমি ম্যাক্সিমাম কত দূর যাইতে পারবো? আর পর্যন্ত যাইতে পারবো। হ্যাঁ, রেডিয়াসের আগ পর্যন্ত, এক্স্যাক্টলি রেডিয়াস পর্যন্ত যাইতে পারবো না, একদম রেডিয়াসের আগ পর্যন্ত যাইতে পারবো। তারপরে আমি এরকম সব ডাইরেকশনের উপর তারপরে সেটটা বানাবো, তো তখন একটা স্ফিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এরকম আসলে কোনো ভ্যালু নাই, মানে ভ্যালু নাই বলতে আপনি ধরেন, ওকে, আমি একটা নাম্বার ডিফাইন করলাম যে এপসাইলন লেস দেন 1, ঠিক আছে, যেমন এই সেটটার কথা চিন্তা করি, 0 থেকে 1 পর্যন্ত 0 আর 1 ইনক্লুডেড না। এই সেটের সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা? সবচেয়ে বড় এলিমেন্ট এক্সিস্ট করে না, সুপ্রিমাম এক্সিস্ট করে, কিন্তু এই সেটের কোনো ম্যাক্সিমাম নাই। তো এটা আই গেস চিন্তা করতে পারেন যে আপনার রিয়েল নাম্বার সেটের একটা প্রপার্টি আর কি এটা, ঠিক আছে, যে আপনি 1-এর যত কাছাকাছি যেতে চান তত কাছাকাছি যেতে পারবেন, কিন্তু 1-এ যাইতে পারবেন না। ঠিক আছে, দিস ইজ ইন্টারেস্টিং কনসেপ্ট। বুঝি নাই কি প্রথম ইকুয়েশনটা যে x - p less than or equal less than r, তখন আমরা ডিরেকশন মানে সেকেন্ড ইকুয়েশন আমরা ডিরেকশনটা ডিফাইন করে দিতে পারি, মানে এই দুইটা ইকুইভ্যালেন্ট, এই এমনে বলা আর এমনে বলা একই কথা। বাট ওটা এটা আমরা ডিরেকশন ডিফাইন করে ওটা ডিরেকশন ডিফাইন করি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো তারপরে আরেকটা জিনিস হইলো, এখানে বলছে যে এলিপসয়েড, এটা তো ইউক্লিডিয়ান বল ছিল, তো ইউক্লিডিয়ান এলিপসয়েড কী হবে? ইউক্লিডিয়ান এলিপসয়েড হবে ধরেন এইরকম, পি প্লাস আলফা ইউএক্স প্লাস বিটা ইউআই
যেখানে আলফা লেস দেন R1, বিটা লেস দেন R2। আচ্ছা, এটা মিনিং কি? এটার মিনিং হইল যে একটা পয়েন্ট পি নিব, তারপরে দুইটা ডাইরেকশন সিলেক্ট করব পারপেন্ডিকুলার। একটাকে আমি এক্স ডাইরেকশন বলতেছি, আচ্ছা আমি একে ইউভি দিয়ে বলতে পারি, তাইলে হয়তো বেটার হয়। একটা হলো ইউ এর ডাইরেকশন আর একটা হলো ভি এর ডাইরেকশন। ইউ বরাবর ম্যাক্সিমাম R1 ডিস্টেন্স যাইতে পারবো, আর U2 বরাবর ম্যাক্সিমাম R2 ডিস্টেন্স যাইতে পারবো। হ্যাঁ, না দুইটা বল না, দুইটা ডাইরেকশন আছে, কিন্তু দুইটা ডাইরেকশন অ্যাসিমেট্রিক। মানে সার্কেলে কি যে কোনো ডাইরেকশন বরাবরই আমি সমান ডিস্টেন্স যাইতে পারবো। এলিপসয়েডের ক্ষেত্রে যেটা হয় যে একদিকে বেশি যাওয়া যায় আর একদিকে কম যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেম দিলে সার্কেল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সার্কেল হয়ে যাবে না? মানে সার্কেল হলে সমস্যা নাই, সার্কেল ইজ এ স্পেশাল কেস অফ এলিপস। ঠিক আছে, সার্কেল ইজ এ স্পেশাল কেস অফ এলিপস। তো এইটাই তো এলিপসের একটা ডেফিনিশন হইল এইটা। ঠিক আছে, হুইচ ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, দিস ডেফিনিশন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ডেফিনিশন যদি আপনি এ কে আইজেন বেসিসে লিখেন। ওকে, আচ্ছা, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। আচ্ছা, এটা আমাদের অতটা কাজে লাগবে না এলিপসয়েড। ওকে, আচ্ছা, নর্মের ডেফিনিশন। নর্মের ডেফিনিশন তো অলরেডি জানেনই। হ্যাঁ, ওকে, আচ্ছা, নর্ম কি জিনিস? আচ্ছা, নর্মের হইলো ইনটিউশনটা এরকম যে আমরা হলো ছোটোবেলায় পড়তাম না যে ভেক্টর হলো এমন একটা রাশি যেটার মান আছে এবং দিক আছে। মান বলতে বোঝায় যে ভেক্টরটা কত বড় বা কত ছোট, আর দিক তো দিক জানেনি। তো এই যে মানের যে কনসেপ্টটা বা ইংলিশে বলে ম্যাগনিচিউড, এই ম্যাগনিচিউডের কনসেপ্টের জেনারেলাইজেশন হলো নর্ম। ঠিক আছে, যে আপনাকে যদি একটা ভেক্টর দেই এবং আপনি জিজ্ঞেস করি যে ভেক্টরটা কত বড়, এখন একটা ভেক্টর তো একটা সংখ্যা থাকে না যে ওই সংখ্যাটা দেখে বলবেন যে আপনি কত বড়। একটা ভেক্টর তো ধরেন, মানে যদি একটা এন ডাইমেনশনাল ভেক্টর হয় তাহলে এনটা সংখ্যা থাকবে। তো ভেক্টরটা কত বড়, এই শব্দটার মিনিং কি? এই জিনিসটার মিনিং হইল যে আপনাকে যদি আমি একটা ভেক্টর দেই তাইলে আপনি আমাকে একটা সংখ্যা বলবেন, যে সংখ্যা দেখে আমি বুঝতে পারবো যে ভেক্টরটা কত বড়, কোট আনকোট কত বড়। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সংখ্যাটা দিবেন এইটা হলো, এটার কিছু প্রপার্টি স্যাটিসফাই করা লাগে এটাকে ম্যাথমেটিক্যাল একটা নর্ম বলার জন্য। এই তিনটা প্রপার্টি থাকা লাগবে। একটা হলো যে এটাকে পজিটিভ হইতে হবে, মানে নন নেগেটিভ হইতে হবে আর কি। নন নেগেটিভ কেন? কারণ মানে আমরা সাধারণত এইটা -1 ইউনিট বড়, এটার মিনিং কি? আমরা সাধারণত এটা কোনো মিনিং অ্যাসাইন করি না। মানে আমরা বড় ছোট বলতে সাধারণত এইটাই বুঝাই যে উই কম্পেয়ার উইথ পজিটিভ নাম্বারস। ঠিক আছে, নেগেটিভ নাম্বার দিয়ে আসলে বড় ছোটো বুঝাই না। এখন ম্যাথমেটিক্সে ডিফাইন করা যেতে পারে, ম্যাথমেটিক্সে সব কিছু ডিফাইন করা যায়। তো আমরা আপাতত আমরা এই 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 কনভেনশনটাই ফলো করবো। ঠিক আছে, যে একটা ভেক্টরের নর্ম হলো 0 হবে বা 0 চেয়ে বড় হবে। ওকে, আর একটা কন্ডিশন হোমোজেনিটি। ওকে, আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো আমার একটা ভেক্টরের সবগুলা নাম্বারকে যদি আমি টি দিয়ে গুণ দেই তাহলে ভেক্টরের নর্মটা টি এর যে অ্যাবসলিউট ভ্যালু সেই পরিমাণ গুণ হয়ে যাবে। মানে ধরেন আমি একটা ভেক্টরের প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ দিলাম। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, না টি দুইটার ক্ষেত্রে সমান হতে হবে, এটা আবার মিনিং কি? মানে আপনি দুইটাকে যদি সমান পরিমাণ টি দিয়ে গুণ দেন তাহলে সমান পরিমাণ ইনক্রিজ করবে, কাইন্ড অফ আইডিয়াটা এরকম।
এইটা। আর থার্ড আর একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করা লাগে, এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে। x প্লাস ওয়াই ইজ লেস অর ইকুয়াল নর্ম অফ এক্স প্লাস নর্ম অফ ওয়াই। ওকে, আচ্ছা, এইটার 2 ডাইমেনশনাল ভার্সন আছে। 2 ডাইমেনশনাল ভার্সন যেটা বলে যে আপনার মানে ধরেন এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, আর এটা হইলো এক্স, এইটা হইলো ওয়াই, এই দুইটা যোগ করলে এই ভেক্টরটা পাওয়া যায়। তো এই ভেক্টরের যেই লেন্থ, এইটা হইলো এই দুইটা ভেক্টরের লেন্থের যোগফলের চেয়ে কম হবে, এটাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ত্রিভুজ না না, এটা পিথাগোরাস, এটা হলো ত্রিভুজ অসমতা বলে সম্ভবত, রাইট? ওকে, ওকে, আচ্ছা আচ্ছা 23 বাজে, দাঁড়ান স্লাইডটা শেষ করি। আচ্ছা, নোটেশন হইলো এত এত, নর্ম বলের ডেফিনিশন হলো, আচ্ছা ওই তো বল, তো আমরা এতদিন নর্ম দিয়ে ডিফাইন করছি, তো এখানে আর কিছু ইয়া নাই। আচ্ছা, নর্ম কোণ নামক একটা জিনিস আছে, সেটা হইলো, আচ্ছা নর্ম কোণ আমাদের লাগবে না, নর্ম বলছেন নর্ম কনভেক্স ইউক্লিডিয়ান নর্ম কোণ হলো এত, ইট ইজ কল্ড সেকেন্ড অর্ডার কোণ। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে একটু পর্যন্তই রাখি। দেখি কে আসে নাকি। বাইরে বাই, ওকে, টান দেওয়া লাগবে নেক্সট ক্লাসে। আমাদের অ্যাটেন্ডেন্স 7 নাকি 8 চেক করা লাগবে। শামাদে ইসলাম ওকে কোর্স ড্রপ করে দিছে। আবু নাইম, আফশাফি আসছেন, আমিনুর রহমান আসছেন, মহিউদ্দিন আবরার আসছেন, সাকিব হাসান আসছেন, তামিমুর জামিন আসছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বন্ধ করবো না, সমস্যা নেই।